দিয়ে বেরিয়ে যেতে পারি। বৃষ্টি পড়ছে, ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, রাস্তার মধ্যে সারসার করে যাচ্ছে। পাহাড় থেকে নিচে নামছি আমরা। আশেপাশে পাইনের গাছ, রডেন্ডন গাছ, পার্চ। দূরে সরু পাহাড় থেকে বৃষ্টির জল ঝর্ণা হিসেবে নেমে আসছে। পাহাড়ের শীর্ষ হিমালয় দেব। ভগবানের কি অপূর্ব সৃষ্টি। এখানকার মানুষরাও সেভাবে পাহাড়ের জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছে। দূরে উপত্যকা দেখা যাচ্ছে, মেঘে ঢাকা উপত্যকা। বর্ষার পর বর্ষায় পাহাড়ের রূপই আলাদা। অন্য সময় এলে আপনারা অন্য রূপ দেখতে পারবেন, কিন্তু বর্ষায় পাহাড় এক অনন্য দৃষ্টি, এক অভূতপূর্ব সৃষ্টি করে। জীবন ধন্য হয়ে যাবে আপনারা যদি আসেন। হ্যাঁ, একটু বিপদ তো থাকেই, তবে কি অ্যাডভেঞ্চার করতে যাবেন, সিজনে যাবেন, বাবু হয়ে যাবেন, এই সময়ে আসা জুলাইয়ের মাঝামাঝি কেদারনাথ, বদ্রীনাথ, কেদারনাথে ট্রেক করে যাওয়া, গৌরকুণ্ড থেকে 6000 ফিট থেকে ট্রেক করে করে 11,500 ফিট পর্যন্ত উপরে ওঠা ঘোড়ায় চড়ে। তাদের অভিজ্ঞতা। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ 4 ধাম যাত্রা করতে আসছে। দক্ষিণ ভারতীয় আছে, উড়িষ্যা আছে, বাঙালি কম তুলনায়, এবার কম দেখলাম। অন্য জাতিরা বেনারস থেকে এসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে, গুজরাট থেকে এসছে, রাজস্থান থেকে এসছে। সবার উদ্দেশ্য একটাই, বাবা মহাদেবের দর্শন করা, কেদারনাথ, বদ্রীনাথ। তাদের কাছে আরও ভিডিও ব্লগ নিয়ে আসবো আমরা, পরে আরও ভিডিও করব। এখন আমরা বদ্রীনাথ থেকে নামছি, হরিদ্বার যাচ্ছি। আর পথের দৃশ্য দেখাবো। এই যে দেখছেন ঘাস কাটা কাটা, তার মধ্যে মানুষ বাস করে। এরা কীভাবে এদের জীবনযাত্রা। পাহাড়ের উপরে চূড়ায় মানুষ বাড়ি করে রেখেছে, সিঁড়ি সিঁড়ি করে তার মধ্যে শাকসবজি ফলাচ্ছে। জলবিদ্যুৎ প্রকল্প অনেকগুলো দেখলাম। রাস্তাঘাটে সব রকমের সুবিধা আছে, কোনো অসুবিধা নেই। পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর। কোথাও কোনো দুর্নীতির কোনো চিহ্ন নেই, কোথাও কোনো ঘুষ চাওয়া নেই। রেজিস্ট্রেশন থাকলেই হলো। অনলাইনে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন উত্তরাখণ্ড পোর্টালে। পাহাড়ে এই মেঘ শুধু বর্ষাকালেই দেখা যায়। পুঞ্জ পুঞ্জ মেঘ পাহাড়কে বেষ্টিত করে রয়েছে। সুউচ্চ পর্বতমালা, নর্দার্ন হাইটস, হিমালয়ের